জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আলোচনা করব একটা কমেন্টের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে দীপানিতা নস্কর একটা কমেন্ট লিখেছো, পি ভেল কার্ল কিউ কমা পি নাল কিউ, অতএব কার্ল কিউ এর সত্য মূল্য কি হবে, এর উত্তরটা বলতে পারবেন? তারপর অনলাইনে ক্লাস করব। তো যাই হোক, এরকমই একটা কমেন্ট লিখেছো। তো এটা হলো সত্যাপেক্ষক যে অধ্যায়টা আছে উচ্চ মাধ্যমিকের, সেই অধ্যায়ের বৈধতা বিচার, সত্যাপেক্ষকের উপরে বৈধতা বিচার। এখন সত্যাপেক্ষকের উপরে যে বৈধতা বিচার, সেটা তোমাদেরকে আজকে আমি বোর্ডে মানে কম্পিউটারে এটা বুঝিয়ে দেব, এবং সেটা কিভাবে বৈধতা বিচার করা হয় সে প্রসঙ্গ নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তবে তোমার প্রশ্নটা ছিল এরকম, একবার বোর্ডে লিখে নিই। প্রশ্নটা ছিল, পি ভেল কার্ল কিউ, পি ভেল কার্ল কিউ কমা পি নাল কিউ কমা পি নাল কিউ অবলিক অতএব কার্ল কিউ, অবলিক অতএব কার্ল কিউ, এটা ছিল তোমার প্রশ্ন। এই প্রশ্নের বৈধতা বিচার কিভাবে হবে সেটা তোমাদেরকে আমি এখানে খাতা কলমে বুঝিয়ে দেব। তবে দেখো, এইখানে আমরা যে দুটো বাক্য আর একটা সিদ্ধান্ত, তিনটে মোট বাক্য পাচ্ছি। এই তিনটে বাক্যের মধ্যে আমাদের দেখতে হবে গ্রাহক কটা আছে। আমরা তিনটে বাক্য মিলে গ্রাহক দেখতে পাচ্ছি দুটো, কি কি, পি আর কিউ। তাহলে আমরা সারি দেব, এবার সত্য সারণীর সাহায্যে এটা প্রমাণ করতে হবে আমাদের। একটা পি এর সারি, আর একটা হবে কিউ এর সারি, আর একটা হবে কার্ল কিউ এর সারি, আর একটা হবে কার্ল কিউ এর সারি। এর পরে হয় ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম যদি কোনো ব্র্যাকেট থাকে তাহলে সে ব্র্যাকেটের সারি হয়, কিন্তু এখানে আমাদের কোনো ব্র্যাকেট নাই, যে কারণে এখানে হবে প্রধান আশ্রয় বাক্য, অর্থাৎ পি ভেল কার্ল কিউ, পি ভেল কার্ল কিউ এটার একটা সারি। আর একটা হবে অপ্রধান আশ্রয় বাক্য, যেটা হলো পি নাল কিউ, পি নাল, পি নাল কিউ। আর একটা সারি হবে কার্ল কিউ এর, মানে সিদ্ধান্ত বাক্যের। এই হলো আমাদের সারি। এরপর আমরা জানি যটা গ্রাহক থাকবে একটা অঙ্কের হিসাবে সারির সংখ্যা নির্ণয় করা হয়, যদিও অঙ্কটা আমি আলাদাভাবে তোমাদের বুঝিয়ে দেব। তবে দুটো গ্রাহক থাকলে চারটে সারি হয়। এবার চারটে সারি যদি হয় তাহলে তার অর্ধেকে টি হয়, প্রথমে পি এর নিচে টি, অর্ধেক টি মানে দুটো টি আর দুটো এফ। এরপর কিউ, কিউ এর যে সারি হবে এখানেও এদিকে পি এর ঘরে যে সারি হবে তার অর্ধেক, অর্থাৎ দুটো দুটো হলে এখানে হবে কিউ এর ঘরে হবে একটা একটা, অর্থাৎ টি এফ, টি এফ। এরপর এই যে কার্ল কিউ, কার্ল কিউ এর যে সারি হবে এখানে এই যে কিউ এর ঘরে যেটা দেখছো তার ঠিক উল্টো উল্টো বসবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি টি আছে, প্রথমে হবে এফ, তারপরে এফ দেখতে পাচ্ছি হবে টি, তারপরে টি দেখতে পাচ্ছি হবে এফ, তারপরে এফ দেখছি হবে টি। এই এরপরে আমরা চলে আসবো পি ভেল কার্ল কিউ এর এই ঘরটাই কি হবে, পি ভেল কার্ল কিউ, অর্থাৎ আমাদের এই যে পি এর যে ঘরটা আছে, পি এর সারি দেখতে হবে আর কার্ল কিউ এর সারি দেখতে হবে, আর ভেল এর হিসাবে মান বসাতে হবে। তাহলে আমাদের এইটা মানে এইটা আর এইটা, এই দুটো দেখতে হবে। তাহলে টি টি ভেল এফ, মানে ভেল হিসাবে মানটা বসবে টি ভেল এফ, টি ভেল এফ যদি হয় ভেল হিসাবে টি হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি টি টি, টি টি তে টি হয় ভেল হিসাবে, এফ এফ, এফ এফ এ এফ হবে, আর আছে এফ টি, এখানে টি হবে। এরপরে আমরা চলে আসব পি হর্ষু কিউ,
মানে পি নাল কিউ এই ঘরে, তাহলে এখানে আমরা যখন মান বসাবো এবার এই পি এর সারিটা দেখতে হবে আর এই কিউ এর সারিটা দেখতে হবে, এই দুটো সারি দেখতে হবে আমাদের। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি টি টি, তাহলে টি টি তে হর্ষু মানে নাল আকারে টি টি তে টি হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি টি এফ, এই যে এখানে টি এফ, টি এফ থাকলে এফ হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে এফ টি, এফ টি তে টি হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি এফ এফ, এফ এফ এও টি হয়। এবার আমরা চলে আসব এই যে সিদ্ধান্ত ঘরে কার্ল কিউ, কার্ল কিউ এর সারি এই যে এখানে দেওয়া আছে একবার, এই সারিটাই পুরোটাই এখানে বসে যাবে। তাহলে এফ, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ল কিউ এফ টি এফ টি, তাহলে এখানেও তাই হবে। কি হবে? এফ টি এফ টি। এইবার এটা বৈধতা বিচার কিভাবে হবে? দুটো যুক্তিবাক্য আছে, এটা একটা যুক্তিবাক্য আর এটা একটা যুক্তিবাক্য। এই দুটো যুক্তিবাক্য, এই দুটো যুক্তিবাক্যের আচ্ছা, এই দুটো যে যুক্তিবাক্য আমি বললাম, এ একটা যুক্তিবাক্য আর এ একটা যুক্তিবাক্য। এই দুটো যুক্তিবাক্যতে যদি টি থাকে আর সিদ্ধান্তে যদি এফ থাকে, এমন কোন সারি পাই আমরা। এখানে 4টে সারি আছে, এই 4টে সারির মধ্যে টি যুক্তিবাক্য দুটোতে আর সিদ্ধান্তে এফ, এমন কোন জায়গা আছে কিনা বা এমন কোন সারি আছে কিনা। যদি এমন সারি পাই আমরা তাহলে যুক্তিটি কিন্তু অবৈধ হবে। আর যদি এরকম সারি আমরা কোথাও না পাই তাহলে কিন্তু বৈধ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে টি, তারপরে টি, তারপরে এফ, অর্থাৎ প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি টি টি এফ আছে, যুক্তিবাক্য দুটোতে টি আর সিদ্ধান্তে এফ আছে। তাই এই যুক্তিটি কিন্তু আমরা প্রথম সারিতেই অবৈধ পেয়ে যাচ্ছি। এটা হবে অবৈধ, অবৈধ, এটা প্রমাণ হলো। এভাবে আমরা বৈধতা বিচার করব। আর এখানে যদি এই সারি না পেতাম টিটিএফ, বাকি তিনটেতে নেই কিন্তু। এই যে আমরা এই সারিটা দেখলাম, এটাতে টিটিএফ হবে না, এটা দেখলাম এটাতেও টিটিএফ হবে না, আবার আমরা যে লাস্ট যেটা এটাও টিটিএফ নাই, তাহলে আমাদের টিটিএফ কিন্তু আমরা এগুলোতে পাচ্ছি না। আমরা পেলাম প্রধান আশ্রয় বাক্যে মানে প্রথম সারিতে, তাই এই যুক্তিটি অবৈধ। এইভাবে বৈধতা বিচার করা হয়। তবে বৈধতা বিচার করার নিয়ম, সেটা তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি শিখিয়ে দেব, তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কি চাও সেই মতো। আজ তাহলে আসছি, এখানে শেষ করছি। বাই বাই, টাটা।